দোয়া। কি বুঝলেন? তাদের ভালাইয়ের দোয়া করেন, বেঁচে থাকলে সুস্থতার দোয়া করেন, খেতে না পেলে খাবারের দোয়া করেন, বিছানায় থাকলে সুস্থতার দোয়া করেন, আর ইন্তেকাল করে গেলে গুনাহ মাফের দোয়া করেন, জান্নাত পাওয়ার দোয়া করেন। হযরত আলী বলছেন তোমার দোয়া অটোমেটিক কবুল। 3 নম্বর হযরত আলী বলছেন শোনো, সব সময় লোকের জন্য দোয়া কর, সব সময় লোকের জন্য দোয়া। আমাদের মাদ্রাসার মুলবিরা, শিক্ষকরা খুব চালাক, বুঝতে পারলেন? এরা সব সময় ঘোড়ায়, তার মধ্যে একটা মুলবি আরো বেশি, ও কিছুই বলে না, চুপচাপ। ও দেখে যে জাহাঙ্গীর মৌলবীর বেতন বাড়লে আমার বেতন অটোমেটিক বেড়ে যাবে, বলার দরকারই নেই। কথা বুঝতে পারলেন? ওর বেতন বাড়লে আমার বেতন বেড়ে যাবে, 1 টাকা বাড়বে ওর সাথে। ওনার 15,000 হলে আমার অটোমেটিক 15,000 হয়ে যাবে, ওনার 20,000 হলে আমার অটোমেটিক 20,000 হয়ে যাবে। অতএব যা হচ্ছে জাহাঙ্গীর সাহেবের হোক, আমাকে বলার দরকার নেই। তো হযরত আলী বলছেন তুমি যখন দোয়া করবে তো নবীর উম্মতের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। কারণ হযরত আলী বলছেন যে লোকের জন্য দোয়া করে তাকে নিজের জন্য দোয়া করার দরকার লাগে না। কথা বুঝতে পারলেন তো? যে লোকের ভাবনা ভাবে তাকে নিজের ভাবনা ভাবার দরকারই নাই। যে লোকের ভাবনা ভাববে আল্লাহ তার ভাবনা ভেবে নাই, এই জন্য তার অভাব কোনোদিন থাকে না। তো ভাইরা আমার, আমি বলছিলাম ইসালে সওয়াব করা এটা জায়েজ, মুস্তাহাব, ভালো কাজ, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, আউলিয়া কেরামের সুন্নাত, উলামায়ে কেরাম। নেকি করা, ইসালে সওয়াব মানে কি বললাম? নেকি করা আর মাইয়াতের কাছে পৌঁছা। ঠিক আছে? আমার নবী করেছেন। কখন করলেন? হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের যারা যোদ্ধা 70 জন সাহাবী শহীদ হয়েছেন, 70 জনের সাহাবীর মাজার ছিল, এখনো আছে, তবে মাজারের আকার নাই। সাহাবীরা বলেন আমার নবী বছরে 2 বার করে তাদের জিয়ারতে যেতেন। কোন বছর বিজি থাকলে কমপক্ষে 1 বারও যেতেন। কবর জিয়ারতে যাওয়া এটাও তো ইসালে সওয়াবের কাজ, এটাও ইসালের সওয়াবের কাজ। কবর জিয়ারতে গিয়ে কি করেন? গান করেন? বলেন? কবর জিয়ারতে গিয়ে সালাম দেন, আপনি যে সূরা জানেন সেটা পড়েন, আর বলেন যে আল্লাহ নেকিগুলি বাপ মাকে দিয়ে দেন। এটাই তো ইসালে সওয়াব। তো নবী প্রত্যেক বছর যেতেন জিয়ারত করতে। শুধু তাই নয়, সবে কদরে, সবে বারাতে দুনিয়া ঘুমাতো আর নবী কবরস্থানে গিয়ে কবরবাসীর মাপের জন্য দোয়া করতেন। আরে এটাই তো ইসালে সওয়াব। কবরবাসীর মাপের জন্য দোয়া করা এটাই তো ইসালে সওয়াব। শুধু তাই নয়, সাহাবীরাও তাই করতেন। আপনার
আউলিয়ায়ে কেরাম গণতাই করতেন, আজকের ওলামারাও করেন। অতএব ইসালে সওয়াব করা এটা জায়েজ কাজ, মুস্তাহাব কাজ, মুস্তাহাসান কাজ। মুর্দার উপকার যা আছে ইসালে সওয়াবের জন্য জিন্দারও উপকার আছে। অতএব নিজের উপকার মনে করে ইসালে সওয়াব অবশ্যই করে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই হক বুঝার এবং হকের উপরে আমল করা তৌফিক দান করেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।